হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি বন্ধুরা। তো দেখো, আমার হাতে ম্যাক্সি নিয়ে এসেছি। তো এটা হচ্ছে পুরনো ম্যাক্সি। তো ভাবলাম আজকে পুরনো ম্যাক্সি দিয়ে নতুন একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্য ভালো লাগবে। তো পুরনো ম্যাক্সিগুলো ছিঁড়ে গেছে, তো ভাবলাম একটুখানি তোমাদের সাথে শেয়ার করি যে আজকে এই ম্যাক্সি দিয়ে নতুন একটা আইডিয়া কিভাবে আমি তৈরি করব, আর এইগুলো না ফেলে দিয়ে আমরা এইগুলোকে কিভাবে আমরা ইউজ করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। আর এই ম্যাক্সি দিয়ে যে আমি নতুন একটা জিনিস বলবো না, নতুন একটা আইডিয়া যে তৈরি করব, তার জন্য আমাকে এটা খুব প্রয়োজন। এটা হচ্ছে তোমার জামা কাপড়ের ভেতরে যে স্পঞ্জটা থাকে সেটা। তো আজকে এইটা দিয়ে নতুন একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি ম্যাক্সিটাকে আগে কেটে নেব, সাইজ করে কেটে নেব। তোমরা কিন্তু মাপে কেটে নিতে পারো, আমি একটা আন্দাজ করে কেটে নিয়েছিলাম। তো বন্ধুরা, ম্যাক্সিটা তো পাতলা কাপড় থাকে, যার জন্য আমি ডবল নিয়ে নিয়েছি। তো ডবল পার্ট করে নিয়ে নিয়েছি, দুই পাশেই ডবল ডবল করে দিয়ে দেবো। আর যেহেতু শক্ত হবে, একটুখানি মোটা থাকবে। তো দেখো, এইভাবে করে আমি ফোল্ড করে নিয়েছি। এবার এইটা যে কমটা আছে, এটা কিভাবে বসাবো চলো দেখি, কিভাবে বসে সেভাবে বসাবো। বন্ধুরা, এটা কিন্তু চুড়িদারের পিস, যে চুড়িদারের পিস বা চুড়িদারের যে কুর্তিগুলো কিনি আমরা, তার মধ্যে এগুলো থাকে। আর প্লাস জামাতে থাকে, ছেলেদের যে শার্টগুলো থাকে, জামা বলবো না, শার্টগুলোতে এগুলো কিন্তু পাওয়া যায়, এগুলো থাকে বেশিরভাগই শার্টের ভেতরে এটা থাকে। তো এটা না ফেলে দিয়ে আমরা এইভাবে রেখে, এটা অনেক কাজে কিন্তু ইউজ হয়। এটা দিয়ে কিন্তু ব্যাগও বানানো যায়। তো আজকে আমি এটা দিয়ে একটা আসনও বলতে পারো বা পাপোশও বলতে পারো, আমি তৈরি করব কিভাবে। তো এটা একটা মোটা একটা স্পঞ্জ টাইপের, আর এগুলো দিয়ে করলে বেশ মোটা হবে আর খুব সফট হবে, নরম নরম, বেশ ভালো একটা জিনিস তৈরি হবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো দেখো বন্ধুরা, আমি এই যে ডাবল করে নিয়েছিলাম ম্যাক্সিটা, তোমাদের তাই খুলে দেখালাম। খুব পাতলা ম্যাক্সি, পুরনো ম্যাক্সি, বুঝতেই পারছো পুরনো ম্যাক্সিগুলো একটু পাতলাই হয়ে যায়। এইটাকে ডাবল ফোল্ড করে আমি এটাকে বসাবো এখানে। এই ফর্মগুলোকে বসিয়ে নেব, এটা ফর্মও বলা যায় এগুলোকে, স্পঞ্জ টাইপেরই এটা। এভাবে দিয়ে এটাকে, আমার এটা পাতলা ছিল বলে আমি আরেকটা অর্ধেক করে দুটো একসঙ্গে করে বসালাম, নাহলে একদমই ছোট হচ্ছিল। তো ছোট হলে কোনো কাজে লাগবে না। তো ভাবলাম এইভাবে করে এটাকে বসিয়ে দিই, পাশে আরেকটা দিয়ে দিয়েছি কেটে, দুটো জয়েন্ট করে এভাবে বসিয়ে নেব। আর বন্ধুরা, এটা আমরা অনেক কাজেই লাগাতে পারি, যেরকম টেবিলে খাবার টেবিলেও যদি আমরা এটা ম্যাট হিসাবে যদি ইউজ করি। তো এইভাবে চারদিকে এটাকে সেলাই মারবো, এখান থেকে নিয়ে এইভাবে সেলাই মেরে নেব। আমি সেলাই মেরে নিয়েছি, পুরোটা চারদিকে সেলাইটা মেরে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। এক্সট্রা কাপড়টাকে কেটে নেব। আর এটাকে দেখো, এইভাবে করে সেলাই মেরে নেব। তো আগে আমি মাঝখান দিয়ে মেরে নিচ্ছি, আর মাঝখান দিয়ে মেরে নিলে এটা বেশ আটকে যাবে। আর এটা না, একটা মোটা সুই নেব। আর যেহেতু মোটা সুই এই ফর্মে ঢুকতে সুবিধা হবে, পাতলা সুই কিন্তু এটাতে ঢুকবে না, কেন ভেতরে একটা ফর্ম দেওয়া আছে আর কি এটা। তো ওই জন্যে একটা মোটা বড় সুই নেব, যেহেতু ঝটপট একদম ঢুকে যাবে, কোনো অসুবিধা হবে না।
খুব একটা কষ্ট হয়নি করতে, খুব সুন্দরভাবেই তৈরি হয়েছে। আর এইভাবে করে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি সেলাই মেরে নেব। তো সেলাই মেরে নিলে একদম সুন্দর তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। আর যারা আমার ভিডিও দেখছে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো এখানে আমি সেলাই মেরে নিয়েছি, আর একটু কিছু গ্যাপ দিয়ে দিয়ে সেলাইটা মেরে নেব। তো বন্ধুরা, আমরা অনেক সময় এই যে শার্টের যে আমরা শার্টগুলো দোকান থেকে কিনে নিয়ে আসি, আর এগুলো আমরা ফেলে দিই। এগুলো না ফেলে রেখে যদি আমরা এইভাবে কিন্তু ইউজ করি তো আমাদের অনেক কাজে লাগবে, আর অনেক প্রয়োজন জিনিসগুলো তৈরি হয়ে যাবে। তো যেরকম ব্যাগ বানানো যায়, এটা দিয়ে আসন বানানো যায়, পাপোশ বানানো যায়, অনেক কিছুতেই কাজে লাগে। তো এটা আমরা না ফেলে এইভাবে যদি আমরা ইউজ করে কাজে লাগাই তো খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে। তো এখানে দেখো আমার এখানে সেলাই মেরে নিচ্ছি, আর আমার কষ্ট হচ্ছে না একটু হাতে, আর বড় সুই নিয়েছি তো ঝটপট সেলাইটা হয়ে যাচ্ছে। তো তোমরাও এরকমভাবে বন্ধুরা ঘরে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো, আর দেখতেও অসাধারণ হবে, আর সত্যি খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। তো দেখো বন্ধুরা, এখানে পুরোটা সেলাই মারা হয়ে গেছে এরকম চারদিক দিয়ে, আর বেশ সুন্দর হয়ে গেছে একবারে। এবার সাইডে আমি এই যে 3 ইঞ্চি 2 ইঞ্চির মতন পট্টিগুলো কেটে নিয়েছি। এবার আমি সাইডে একটা বর্ডার লাগিয়ে নেব। তো আমি এখানে একদম ফোল্ড করে করে মানে চুন দিয়ে দিয়ে আমি এটাকে বর্ডার লাগাবো। তো এইভাবে করে আমি সেলাই মেরে নেব পুরোটাকে। তো এখানে ঝালর টাইপের বানিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। একদম প্লেন লাগছে তো ভাবলাম একটু ঝালরটা দিয়ে দিই, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো এখানে কেটে নিয়েছি সমান করে, এবার এখানে ঝালর লাগিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে করে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো, খুব সুন্দর একটা জিনিস, আর খুব তোমাদের কাজে লাগবে এটা। তো অনেক অনেক কাজেই তোমরা এটা ইউজ করতে পারবে, আর খুব দারুণ একটা জিনিস তৈরি হয়ে গেছে। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে, এটা যখন তৈরি হয়ে যাবে দেখবে দারুণ লাগবে কিন্তু দেখতে। সিম্পলের মধ্যে খুব সহজভাবে খুব সুন্দরভাবে একটা জিনিস তৈরি করে ফেললাম। আর এই যে শার্টের যে ফর্মগুলো থাকে সেগুলো দিয়ে, আর ছেঁড়া ফাটা নাইটি দিয়ে একটা দারুণ একটা জিনিস তৈরি হয়ে গেল দেখুন। তো আমরা না ফেলে এইভাবে কিন্তু জিনিস, অনেক জিনিস আমরা ফেলে দিই, না ফেলে এইভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। তো দেখো বন্ধুরা, এখানে আমি পুরোটা ঝালরটা লাগিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, পুরোটা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পরে এরকম হয়েছে, আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে। এটা কিন্তু আমরা অনেক কাজে লাগাতে পারি, আমাদের নিজেদের যেটা দরকার সে কাজে আমরা এটা ইউজ করতে পারবো। আর খুব সহজভাবে, খুব সিম্পলভাবে, আর খুব তাড়াতাড়ি একটা জিনিস তৈরি করে ফেললাম। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে এইভাবে যদি আমরা জিনিস তৈরি করি অনেক কাজে আমাদের লাগবে। অনেক সময় অনেক কাজে এগুলো দরকার পড়ে, প্রয়োজন পড়ে। তো চলো বন্ধুরা, আজকের এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো নতুন একটা আইডিয়া নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।